আকাশপথে ভ্রমণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা উড়ে এসেছি রুইয়া গ্রামের আকাশে। আমাদের গন্তব্য গ্রামবাসীর এক পরিচিত মিলনস্থল 456 নম্বর বাস স্ট্যান্ড। এই জায়গাটি শুধু একটি স্ট্যান্ড নয়, এটি হলো একটি দিনের শুরু ও শেষে প্রতিচ্ছবি। নিচে দেখা যাচ্ছে সেই চিরচেনা বাস স্ট্যান্ড। কোথাও বাস দাঁড়িয়ে আছে, আবার কোথাও লোকজন দাঁড়িয়ে অপেক্ষা করছে গন্তব্যের অপেক্ষায়। সকাল সন্ধ্যা হাজারো মানুষের পদচারণায় এই জায়গা যেন কখনো নিস্তব্ধ হয় না। স্ট্যান্ডের পাশে কিছু চায়ের দোকান, ফল বিক্রেতা আর ভান বসে থাকা যাত্রীরা। রুইয়া গ্রামের জীবনের এক দৈনন্দিন চিত্র এখানে ধরা পড়ে। এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ, প্রতিটি যানবাহন যেন একটা ছোট গল্প বলে চারপাশে ছড়িয়ে আছে। সবুজের ছায়া, মাঠঘাট, দূরের গাছপালা যেন গ্রাম আর আধুনিকতার এক সেতু বন্ধন। এই 56 নম্বর বাস স্ট্যান্ড, এটি শুধু এক জায়গা নয়, এটি রুইয়া গ্রামের স্পন্দন। আকাশপথে ভ্রমণের এই যাত্রায় আমরা আপনাদের দেখালাম একটি সাধারণ অথচ অসাধারণ স্থান, রুইয়া গ্রামের 56 নম্বর বাস স্ট্যান্ড। আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে ভ্রমণ করুন বাংলার অজানা আকাশপথে। পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ। আজ আমরা উড়ে এসেছি রুইয়া গ্রামের আকাশে। আমাদের গন্তব্য গ্রামবাসীর এক পরিচিত মিলনস্থল 56 নম্বর বাস স্ট্যান্ড। এই জায়গাটি শুধু একটি স্ট্যান্ড নয়, এটি হলো একটি দিনের শুরু ও শেষের প্রতিচ্ছবি। নিচে দেখা যাচ্ছে সেই চিরচেনা বাস স্ট্যান্ড। কোথাও বাস দাঁড়িয়ে আছে, আবার কোথাও লোকজন দাঁড়িয়ে অপেক্ষা করছে গন্তব্যের অপেক্ষায়। সকাল সন্ধ্যা হাজারো মানুষের পদচারণায় এই জায়গা যেন কখনো নিস্তব্ধ হয় না। স্ট্যান্ডের পাশে কিছু চায়ের দোকান, ফল বিক্রেতা আর ভ্যানে বসে থাকা যাত্রীরা। রুইয়া গ্রামের জীবনের এক দৈনন্দিন চিত্র এখানে ধরা পড়ে। এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ, প্রতিটি যানবাহন যেন একটা ছোট গল্প বলে। চারপাশে ছড়িয়ে আছে সবুজের ছায়া, মাঠঘাট, দূরের গাছপালা, যেন গ্রাম আর আধুনিকতার এক সেতুবন্ধন। এই 56 নম্বর বাস স্ট্যান্ড, এটি শুধু এক জায়গা নয়, এটি রুইয়া গ্রামের স্পন্দন। আকাশ পথে ভ্রমণের এই যাত্রায় আমরা আপনাদের দেখালাম একটি সাধারণ অথচ অসাধারণ স্থান, রুইয়া গ্রামের 56 নম্বর বাস স্ট্যান্ড। আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে ভ্রমণ করুন বাংলার অজানা আকাশপথে। পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।